বাবা সেখান থেকে কুমারপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়া ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে যে দুটি দল খেলছে শাওইল নবীন স্টার ক্লাব ও আলী হোসেন ছোট জিনইর একাদশ। যে দল জিতবে তারা চলে যাবে সরাসরি ফাইনালে, আর যারা হারবে সরাসরি বাপি বাড়ি যা। তবে পুরো খেলাটির যে ধরন ছিল পুরাটাই এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো অবশ্যই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি ধারাভাষ্যকার রবিউল ইসলাম। এই অবস্থায় আক্রমণে যাবার পত্তায় মোহাম্মদ আলী হোসেন ফুটবল দল শট মঞ্চ কিন্তু ঐতিহ্যবাহী কুমারপুর হাই স্কুল ফুটবল মাঠে। অবস্থায় মন্না ডাকার পত্তায় প্রতিপক্ষের বাধা অবশ্য মামুন পাড়িয়েছেন, সেখান থেকে লক্ষণ রেখেছেন কন্ট্রোলে এই বন্ধু রিফাত চমৎকার ভাবে রুখে দিয়েছেন সেই অ্যাটাকটা, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এর সঙ্গে কাউন্টার অ্যাটাক মাশরাফি চমৎকার ভাবে ব্লক করেছেন। আর প্রতি আক্রমণে যাওয়ার প্রত্যয় সনি বল পেয়েছেন টোটল থেকে আর একবার বন্যা প্রতিপক্ষের জন্য আতঙ্ক পাল পাকবা দূর পাল্লা শটটা অবশ্য কাজে আসলো না সেভাবে। আরেকবার এই মুহূর্তে আলী হোসেন ছোট জিনইর আসলে এখান থেকে দেখা যায় না, যার কারণে বলতে অসুবিধা হচ্ছে। অবস্থা ইয়াসিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুমের লাইসেন্সের রেফারি কিন্তু ম্যাচ পরিচালনা করছেন। আমরা রেফারিকে ধন্যবাদ জানাবো আয়োজক কমিটিকে। আজকে শাওইল নবীন স্টার ক্লাবের দলের পক্ষে অবশ্য বাদলের খেলবার কথা ছিল, নাটোর জেলা দলের খেলোয়াড়, যদিও আজকে বাদলের একজন নিকট আত্মীয় মারা যাওয়ার কারণে আজকে বাদল কিন্তু মাঠে আমরা দুঃখ প্রকাশ করছি শাওইল নবীন স্টার ক্লাব দলের পক্ষ থেকে। নিয়েছিলেন রক্ষণ ভাগ থেকে এই বন্ধার যুবরাজ পল্পা অবস্থায় জস দেবনগরে যুবরাজ খেলে থাকেন মারান্ডি প্রদান করেছেন এবং ফাঁকা পড়লে আরেক পক্ষের দোয়া চলছে, মাহবুব তুমি রক্ষা করনেওয়ালা কি হবে বান্দারে আজকের এই ময়দানে দেখেন কি অবস্থা। অবশ্য অফসাইডের পতাকা শাহিন আলমের উইলো থেকে রাকিব জয়পুরহাট জেলার কালাই উপজেলার কৃতি সন্ধান কারণ খেলছেন। এই অবস্থায় আক্রমণ যাওয়ার প্রচেষ্টা চমৎকার বাড়িয়েছেন, বল পেয়েছেন বন্যা একেবারে শান্তাহার বরাবর দলের পক্ষে আমরা একটা ভালো পেয়েছেন সালিম জয়পুরহাট কালাই উপজেলার কৃতি সন্তান দীর্ঘ 3 যাবৎ ফুটবল খেলে যাচ্ছেন। দেখা যাক সালিম প্রতিপক্ষের বল পাকবা বাধা দেওয়ার প্রচেষ্টা, বল পেয়েছেন জস আজকে হবে তার সমর্থকদের জন্য। এবার তাই চোচল আমরা চমৎকার মাইনাস করেছেন, যদি অফসাইডের পতাকা অবশ্যই মতো লম্বা করতে পারেন কিনা রিফাত অবশ্য অবশ্য বলছে শাওইল নবীন স্টার ফুটবল ক্লাব 0 আলী হোসেন
ছোট জিনয় ফুটবল একাদশ 0। সেখান থেকে সজীব 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 অপারেটর এই মুহূর্তে আলো আসছেন ছোট জিনয় ফুটবল দল সজীব বাবা গোলের খেলা, তবে একটা গোল কিনতে পড়েছে আজকে মোহাম্মদ আলী হোসেন ছোট জনের দলের পক্ষে। ইয়াসিন জার্সি নাম্বার 9। দর্শকদের আওয়াজ প্রমাণ করে দেয় অত্র এলাকার মানুষগুলো ফুটবলটাকে কতটা ভালোবাসেন। অবস্থায় বল পেয়েছেন দলের পক্ষে মাসুম বিল্লাহ, চমৎকার খেলে থাকেন। আবার ইয়াসিন পরীক্ষিত সৈনিক সজীবকে কাটিয়ে কাকে দেবেন তিনি বাড়িয়েছেন অবশ্য ডান প্রান্তে বল পেয়েছেন পল পগবা ওভার চাপ সেখানে অবশ্য উদ্দেশ্য ছিল রিফাত সেখান থেকে নাটোরের যুবরাজ দেখা যায় এই কর্নার থেকে লিড নিতে পারে কিনা শামিল নবীন স্টার ক্লাব টুটুল এখান থেকে আবার কাউন্টার অ্যাটাক আরেকবার বল পেয়েছেন টুটুল কাকে দেবেন তিনি ভাবছেন চমৎকার ভাবে একবার প্রত্যয় সেখান থেকে বল পেয়েছেন কাটাবা রিফাত প্রতিপক্ষের সজীব মধ্যে আক্রমণ যাওয়ার প্রচেষ্টা আরেকবার মারানজি অতবার থেকে বাধা চাপ উদ্দেশ্য অবশ্য শব্দ দেখেন জুবায়ের তবে ঠিকঠাক কথা বলতে পারেননি আরেকবার বল পেয়েছেন সেখান থেকে বন্যা দর্শকরা আজকে ম্যাচটাকে এনজয় করছেন মমিন ভাই আজকে দর্শকরা কিন্তু ম্যাচটাকে এনজয় করছেন বিশেষ করে অক্টোবরে শাহানা মিস্টার ক্লাব বল পেয়েছেন বন্যা বলের যোগান সিরাজগঞ্জের এক খেলোয়াড় জুবায়ের তিনি অবশ্য প্রথম শট নেবেন আজকে মোহাম্মদ আলী হোসেন ছোট জিনের দলের পক্ষে সিরাজগঞ্জের এই জুবায়ের থেকে প্রস্তুত গোলরক্ষক রাহুল নাটোরের কাঁচা গোল্লা দেখা যাক গোলরক্ষক রাকিবকে পরাস্ত করে সমতায় রাখতে পারেন কিনা ওদিকে প্রস্তুত প্রধান রেফারি জনাব মোহাম্মদ রেজাউল করিম স্বপন হোসেন বাবুদের দ্বিতীয় শ্রেণীর রেফারি দেখে যাক গোল আনতে পারেন কেরা ওদিকে প্রস্তুত গোলরক্ষক রাহুল অবস্থায় শট এবারে মাসুম বিল্লাহ দেখা যাক গোল করতে পারেন কিনা আজকের ম্যাচে দারুণ পারফর্ম করেছেন মাসুম বিল্লাহ মাসুম বিল্লাহর জন্য এবারে অস্থির সজীব মধ্যমাঠের তারকা সজীব শামিল নবীন স্টার ক্লাবের এবারে পাক্কা এই বান্দারে যুবরাজ পাক্কা দেখা যাক গোল আনতে পারেন কিনা এই বান্দা থেকে আগত সেই পাক্কা প্রস্তুত গোলরক্ষকরা
বাকি ম্যাচ পরিচালক সহকারী অবশ্য ছুটে গিয়েছেন, দিক নির্দেশনা দিচ্ছেন যে দাগের ভেতরে থাকতে হবে তাকে। জয়পুরহাট বাবা ভাগিনা গেছে গাই বান্ধা কিনিয়া আছে ভাগনা কলার কান্দা, সেই গাই বান্ধার যুবরাজ পপ্পা অবশ্য প্রথম গোলটা করলেন তার দলের পক্ষে করতে পেরেছে। এবারে মারান্ডি, দেখা যাক গোল আনতে পারেন কিনা। রাহুল প্রস্তুত, সফল হোসেনের বাঁশি, মারান্ডি হাট জেলার আক্কেলপুর উপজেলায় যদিও জন্মের কয়েক মাস পর বাবার চাকরি সূত্রে পাড়ি জমান নওগাঁ জেলার সেই নজিপুর এলাকাতে, সেখান থেকে অবশ্য নজিপুরের যুবরাজ মুন্না গ্রহণ করেছেন বিজয়ী দলের কিপার রাহুলের জন্য